হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। বন্ধুরা, রঘু ডাকাতের অফিসিয়াল টিজার চলে এসেছে আর তোমাদের সামনে এখন লাইভ কাপল রিয়াকশন নিয়ে চলে এসেছি আমরা। দেখো, প্রথমত বলি, গতকাল যখন ধূমকেতু দেখতে গিয়েছিলাম, তোমরা জানো রঘু ডাকাতের টিজার সেখানে অ্যাটাচ করা ছিল। আমরা সেখানেই টিজারটা দেখেছি এবং তোমরা ভাবতে পারবে না আইনক্স সাউথ সিটিতে পাবলিক রিয়াকশন কি ছিল টিজারটা যখন চলছিল। আমি এই টিজারটা যখন দেখানো হয়েছিল তখন মানে আমার নিজের কাছে রাখার জন্য ওই পাবলিক রিয়াকশনটা আমি তুলেছিলাম, কিন্তু আমি পোস্ট করছি না পাবলিকলি, বিকজ আমি কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবো, যেহেতু বড় পর্দায় দেখানো হয়েছে। বাট আমি এটাকে পোস্ট করব। আমাদের যে প্রথম যে আসল যে রিয়াকশনটা যেটা হয় পাবলিকের সঙ্গে আমাদেরও রিয়াকশন ওর মধ্যেই শোনা যাবে। তো সেটা আমি আমার ইনস্টাগ্রামে আমি পোস্ট করে দেবো, তো ওখান থেকে দেখো। আর এটা এখন তো আমরা অফিসিয়াল একটু ছেড়েই দিল, পুরো পাবলিকলি সবার জন্য ছেড়ে দিল। এখন আমরা রিয়াকশনটা করে নিই, তাহলে বেশি কথা না বাড়িয়ে আবার একবার দেখে মজাটা নিই। চলো, লেটস স্টার্ট। লোকেরা কি বলে, রঘু মাকালি বেটা। Who is this right? গরিবের সহায় রঘু ডাকাত। দুর্দান্ত! সমস্ত স্টান্ট দেবদার নিজে করেছে, একটাও বডি ডাবল ইউজ হয়নি। কি বাঁচাবে আমাদের? ও ম্যাচ দুর্লভ নয়। বাহ! সাহেবের পিঠে চাবুকের দাগ এদেশের মানুষকে অনেক স্বপ্ন দেখায়। গরিবের রক্ত মাথা বন্ধ কর, আজকে শুধু চাবুক পড়েছে, এরপর রঘুর থাবা পড়বে। কি ডায়লগ! ওহো, এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত। কি ব্যাকগ্রাউন্ড! এটা দিস পূজা এটাকে আমরা আরেকবার ভালো করে দেখি আর কেটে একটুখানি আলোচনা করা, বিকজ বেশ কিছু জিনিস বলার আছে। প্রথমে যে সেটটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো পুরোটাই সেট, বাট কোনোভাবেও বোঝা যাচ্ছে না যে এটা কোনো সেট, এটা লোকেশনই মনে হচ্ছে। এত উন্নত মানের, মানে বাংলা ছবিতে এরকম সেট ইউজ হওয়া মানে ভাবা যায় না। আর দেবদার যে প্রেজেন্টেশন, ফার্স্ট যে গ্লিমসটা আসছে, মানে পেছনের শোল্ডারটা একটা হিউজ শোল্ডার, লম্বা মানুষ তেমন চওড়া চেহারাখানা করেছে, একটা অন্যরকম ফিল হচ্ছে। বাংলা ছবি, অবশ্যই এটা বাংলা ছবি, মনে তো কেন হবে না, এটা বাংলায় ছবি, খুব গর্ব করে এখন বলি আমরা বাংলা ছবি। কিন্তু যে লুক অ্যান্ড ফিলটা না, মানে ভয়ঙ্কর লাগে, লার্জার দ্যান লাইফ, মানে যেরকম সাউথ ইন্ডিয়ায় আমরা দেখি ওই রকম ধরনের একটা লুক অ্যান্ড ফিল আসছে। এবং বাজেটটা যে খরচা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ভিজুয়ালি। অনেক ছবির ক্ষেত্রে আমরা দেখি এত অমুক বাজেটের ফিল্ম, তমুক বাজেটের ফিল্ম, বাট ভিজুয়ালি বোঝা যায় না। এটা দৃশ্যমান। যখন বলছে রঘু মাকালির বেটা, চেহারা এই যে বললাম না, ব্রড শোল্ডার খানা পুরো, মানে বোঝাচ্ছে যে দেবদা যে খেটেছে। তোমরা যদি মন দিয়ে দেখো, দুটো হাত এবং হাতের যে মাসল এবং তার সঙ্গে যে পিঠটা, মানে ওটা যে একটা স্ট্রেস আউট করেছে, অসাধারণ লাগছে। এটাও দারুণ। কি অ্যাকশন হবে! এই প্রত্যেকটা নাকি দেবদা মানে কোনো বডি ডাবল নেয়নি এবং পুরোটাই নিজে করেছেন, সব স্টান্ট নিজে করেছেন, সমস্তটা, পুরো সিনেমা জুড়ে। তোমরা এখানে একটা জাহাজ দেখতে পাচ্ছ, জাহাজটাও কিন্তু মানে তৈরি করা, এটা গ্রিন স্ক্রিনে শুট, এবং যে পরিমাণ দুর্দান্ত ভিএফএক্স এর কাজ হয়েছে আমরা টিজার দেখে বুঝতে পারছি। এবং জাহাজটা কিন্তু কোনোভাবে মনে হচ্ছে না যে এটা মনে হচ্ছে না বা বানানো মনে হচ্ছে না। এক্স্যাক্টলি। এভাবেই কি হবে বাংলার বিনাশ? কি বাঁচাবে আমাদের? নাম তোলাটাও খুব দুর্দান্ত লেগেছে, প্রতিটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারকে স্পেস দিয়েছে এবং
একটা একটা করে ক্যারেক্টার আসছে, নাম উঠে যাচ্ছে, এবং এই যে গ্রুভটা চলছে পেছনে, দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড, এবং মানে প্রত্যেকজন অ্যাক্টর অ্যাক্ট্রেসের অরিজিনাল নামটা দিয়ে অ্যাজ বলে চরিত্রের নামটা দিয়েছে, এটাও ভালো। রূপা গাঙ্গুলিকে এক্সপেক্টই করিনি এইভাবে, কতদিন পরে উনি আবার কাজ করছেন, মানে একটা সময় দুর্দান্ত দুর্দান্ত কাজ আমাদের দিয়েছেন, আর এইভাবে ওনাকে এই ডাকাত রানীর চরিত্রে, ডাকাত মায়ের চরিত্রে দারুণ লাগছে, দারুণ লাগছে। সোহিনীকে তো আমি কালকে এক্সপেক্টই করিনি হলে, মানে যখন এরকম ভাবে এসছে আমি নিজেই চিন্তা করি কে, এরকম অবস্থা হয়ে গেছিল। সোহিনীকে দারুণ দারুণ লাগছে। ইদিকার দুর্দান্ত টিপ বোঝাবার চেষ্টা করছে এখানে। নীলকর সাহেবদের ওই সময় ইয়ে ছিল, ওই কারণে নীল চাষ হচ্ছে দেখাচ্ছে। অনির্বাণ ক্যারেক্টারটা মনে হয় জমিদার, মানে জমিদার বাবু প্রতিপত্তিশীল এমন একজন কেউ যে ব্রিটিশদের সাহায্য করে গরিবদের অত্যাচার করে, মানে নীল চাষের সঙ্গে উনি আছেন একদম। অহিন্দ্র বর্মন ক্যারেক্টার। গরিবের রক্ত মাথা বন্ধ পরে ডায়লগটাতে বলছে আজকে শুধু চাবুক পড়েছে। এই খাড়া খানাও স্পেশাল, দেখো প্রতিটা ছোট ছোট জিনিসে মানে ওখানে ইয়ে করেছে, ধ্যান দেওয়া হয়েছে। খাড়াটায় আগুন জ্বলছে, মানে এটা অন্যরকম লাগছে, এইভাবে ভাবেনি কি কোনো খাড়া নিয়ে এগোতেই পারতো, খাড়ার মাথায় আগুন জ্বলছে। এরপর রঘুর থাবা পড়বে মেগাস্টার দেব। ফেসিয়াল এক্সপ্রেশন আর তার সঙ্গে সিক্স প্যাক, একটু অ্যাপসটা গুনে নিন, 1 2 3 4 5 6 খানা সিক্স প্যাক, কি দুর্দান্ত দেখতে লাগছে ভাই। ও এবং গলায় কালী ঠাকুরেরই একটা লকেট, ইয়ে টাইপের ছবি। বাবা এই লুকটা, এখন যে লুকটা আমি দেখতে পাচ্ছি, এই লুকটা যদি শর্ট করে সামনে এসে দাঁড়িয়ে যায় ভয় লেগে যাবে। আমি আর আগে তোমরা ছবি দেখেছো তো, আমি ছবি তুলতে পারতাম না। বাংলার বিধান দেবে রঘু ডাকাত। নামতলাটাও এত সুন্দর, রঘু ডাকাতের সঙ্গে কালী মায়ের যেহেতু একটা বিশাল মানে সম্পর্ক, রঘুর ওই হর্ষটা, ভয়ে হর্ষটা ওটা খাড়া একটা, এবং নামটা এখন উঠছে দেখবে মাথার তিলক দিয়ে রঘুটা উঠবে, আমি দেখলাম ওই মাথার তিলক দিয়ে। এক্স্যাক্টলি। আমি এই গানটা সম্পর্কে একটু বলতে চাই। এক সেকেন্ড, দেশ পূজা সবাই জানি, ভিএফএক্স এর কাজ দুর্দান্ত। আমি এই গানটা সম্পর্কে একটু বলতে চাই, যে লাস্টে যে ছোট্ট গ্লিমসটা আমরা দেখলাম, গানটা হচ্ছে রঘু 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 ডাকাত, বুঝতেই পারছো একটুখানি শোনা যাচ্ছে। আমার কাছে একটা ইনসাইডার আপডেট আছে, এই গানটা, এই ডান্সটা যেদিন শুট হলো আর কি, সেটে যারা ক্রিউ মেম্বার্সরা ছিলেন বা কলাকুশলীরা ছিলেন, তারা সবাই দেবদাকে দেখে না বমকে গেছে, মানে কেউ কেউ ইনস্ট্যান্ট ওখানে দেবদা যে রঘু ডাকাত হয়ে উঠেছেন ওটা দেখে ভয় পেয়ে গেছে। আমার কাছে এরকম ফোন এসেছে যে দেবদা যা পারফরমেন্স দিয়েছেন স্পেশালি এই গানটাতে, দেবদার ফেসিয়াল এক্সপ্রেশন ভাবা যাচ্ছে না, আর ওনার মানে যেভাবে উনি পারফর্ম করেছেন, এই গানটা একটা যখন আসবে না, গানটা আমাদের গায়ে কাঁটা দিয়ে দেবে, মানে তোমরা মিলিয়ে নিও। আর টিজারের যে থাম্বনেলটা করেছে ওরা, সেখানে দেবদাকে যে রকম লাগছে না দেখতে, মুখে একটা রাগ, মানে আসলে তো গরিবদেরকে উনি বিলি করতেন, মানে ডাকাতি করতেন বড় লোকদের থেকে, সেই জিনিসপত্রগুলো গরিবদের বিলিয়ে দিতেন, উনি বাংলার রবিন হুড ছিলেন। যেভাবে পুরো ব্যাপারটাকে দেখানো যায়, স্পেশালি আমি আরো একটা জিনিস বলতে চাই, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, ও মাই গড, দারুণ দারুণ। প্রথম থেকেই একটা গ্রুভ চলছে না, এই তো রঘু রঘু এই গানটারই গ্রুপটা চলছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। কি সুন্দর সিনেমাটোগ্রাফি অ্যান্ড লুক অ্যান্ড ফিল, লাইটিং এর কাজ চরম ভালো হয়েছে, চরম ভালো। অনির্বাণদার হাসিটাও খুব মানে একটু অন্যরকমের, মানে রাগ হয়ে যাওয়ার মতো এমন করে হাসছে। তো এখানে তো আমরা বুঝতেই পারলাম, এই যে দেব ভার্সেস অনির্বাণ ভট্টাচার্য আমরা যে শুনছিলাম, ভার্সেস ঠিক না, এটা একটা গল্প। আমি না এটা বুঝতে পারছি না সকলে কেন শুধুমাত্র অনির্বাণ বাবুর পেছনে পড়েছে। অনির্বাণ বাবু শুধুমাত্র রঘু ডাকাতের শত্রু হবে এরম নয়, রঘু ডাকাতের শত্রু তারাই ছিলেন যারা গরিবদের রক্ত শোষণ করে তারা তাদের মতো বড়লোক হয়ে যাচ্ছিল এবং তাদের টাকা নিয়ে নিচ্ছিল,
এবং গরিব আরো গরিব হয়ে যাচ্ছিল। তো রঘু ডাকাত ওই গরিবদের পাশে দাঁড়ানোর একটা মানুষ ছিল। তাই তার সঙ্গে শুধু অনির্বাণের ঝামেলা এরম নয়, মানে অনির্বাণ বাবু যেহেতু এখানে একজন জমিদার, তাই শুধু একজন জমিদারের জন্য তার লড়াই ছিল প্রত্যেকটা জমিদারের সঙ্গে। এবং প্রতিটা ওই সময়ের আমি যা শুনেছি, যা পড়েছি, যারাই রক্ত শোষণ করতো গরিবের, তাদের এগেনস্টে দাঁড়াতে হচ্ছে রঘু ডাকাত। তাই এটাই শুনেছি, মানে তাই শুধুমাত্র অনির্বাণের পেছনে ধ্যান দিয়ে দৌড়ে আমাদের লাফিয়ে কোনো লাভ নেই। মানে তিনিই শুধুমাত্র ভিলেন এরম নয় না, কিন্তু টিজারে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, মানে ও একটা নেগেটিভ শেড, এটা বলতে পারি। শুধু নেগেটিভ শেড তো অনেক রকম হয়, নেগেটিভ শেড মানেই যে ভিলেন হবে এর কোনো মানে নেই। মানে পরিস্থিতি, সমাজ তার বিরুদ্ধে, মানে সমাজ তখন সেই সময় যেরকম পজিশনে চলতো যে মানে ওই বর্ণ এসব দেখে মানুষের সঙ্গে বিচার বিবেচনা করা, ধর্ম দেখে, এগুলোর বিরুদ্ধে ছিলেন উনি, যা বুঝেছি আমি, যা বুঝছি। মানে উনি একটু আর ব্রিটিশদের গরিবদের প্রতি অত্যাচারটার বিরুদ্ধতা করতেন। এক্স্যাক্টলি, ওটাই মেন মোটো। মানে উনি একদমই মানে বাংলাকে বাঁচাতে হবে, ওনার এটা ব্যাপার ছিল। তো দুর্দান্ত একটা টিজার দেখলাম, দুর্দান্ত। মানে এক কথায় মানে 100-তে 100 তো বটেই, 100-র বেশি যদি কিছু দেওয়া যেতে পারে সেটা। আমরা এই ছবিটা নিয়ে খুব এক্সাইটেড। আমার মনে হয় আপামর বাঙালি দর্শক রঘু ডাকাত দেখবার জন্য এক্সাইটেড হয়ে থাকবেন দুর্গাপুজোয়। আর দুর্গাপুজোয় আসছে মা কালী রিলেটেড ব্যাপার, ফার্স্ট চয়েস রঘু ডাকাতই থাকবে আমাদের। এবং প্রত্যেকটা বাংলা ছবি দেখবো, কিন্তু রঘু ডাকাত ফার্স্ট চয়েসই থাকবে। হ্যাঁ, তো এটা একটা আলাদা ভাইব ক্রিয়েট করে দেবে কোথাও গিয়ে, এটা মনে হচ্ছে। দারুণ দারুণ। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে। এখনের জন্য টাটা।